জাগো তুমি জাগো। সকলকে জানাই শুভ শারদীয়া। দুর্গাপুজো কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে, আর মাত্র কটা দিন পরই মহালয়া। তাই আমাদের বর্ধমানে কোথায় কী সেরা পুজো হচ্ছে, কী তার কারুকার্য চলছে, সবটাই তোমাদের সামনে কিন্তু এই ঘুরতে ফিরতে পিউ তুলে ধরবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে যে পুজোটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আলমগঞ্জের বারোয়ারির পুজো, যার এবারে থিম হচ্ছে বাঙালিনী। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার পরেও যখনই একটু দেখলাম বৃষ্টি ধরেছে, তারপরেই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেলে কী কী কাজ চলছে সেগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেব বলে। আমি আমার ছোট্ট বোন তাকে সঙ্গে করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ ফ্লাইওভার হয়ে স্কুটি করে নামছি, আর বোনকে দিয়েছিলাম সেদিনকে কিন্তু ভিডিও করার দায়িত্ব। আর তারপরে কিন্তু পৌঁছে যাই স্কুটি নিয়ে সোজা আলমগঞ্জ বারোয়ারিতে। আলমগঞ্জ বারোয়ারিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, এই মন্দিরের কাজ চলছে। এর আগে বা এখানকার পুজোটা কোন মন্দিরে হতো সেটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেবো। দেখতেই পাচ্ছ সবেমাত্র মন্দিরের কাজ আরম্ভ হয়েছে, ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু কাজ চলছে জোর কদমে। এই মন্দিরের উদ্বোধন কবে হবে সেটা ওনারা বলতে পারেননি, কারণ মন্দিরের কাজ খুব বেশি দিন শুরু হয়নি। প্রথমে কথা ছিল এখানেই পুজো হবে, কিন্তু যেহেতু মন্দির এখনও সম্পন্ন হয়নি তাই মন্দিরের পেছন দিকটা কিন্তু প্যান্ডেল করা হয়েছে। বলে রাখি, এখানে কিন্তু পুজোটা হয় এই মন্দিরের ঠিক পেছনে একটা ছোট মন্দির যে দেখতে পাচ্ছ সেখানে, আর তার মন্দিরের সামনে যে বড় মাঠটা রয়েছে সেখানে কিন্তু পুজোর প্যান্ডেল করা হয়। তো দেখতেই পাচ্ছ মন্দির কার্য মানে মন্দির নির্মাণের কাজ কিন্তু জোর কদমে চলছে, টিন দিয়ে ঘেরা রয়েছে। প্রথমে ভেবেছিলাম এদিক দিয়ে প্রবেশ করব আর তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো, কিন্তু পরবর্তীকালে দেখলাম রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তাই এরপরে কিন্তু আগে যেই মন্দিরে পুজো হতো সেই মন্দিরে যাওয়ার রাস্তা দিয়ে কিন্তু ভেতরে প্যান্ডেলে প্রবেশ করবো, আর ওখানে কি থিম রয়েছে সেটা তোমাদের সাথে ভাগ করে নেব। তো চলো যাওয়া যাক। সবার আগে দেখিয়ে দিই মন্দির যে নির্মাণ হচ্ছে তার সাথে সাথে প্যান্ডেলের কি থিম হচ্ছে, কি কাজ হচ্ছে, সেই কিছু কিছু কাজ কিন্তু এই নতুন মন্দিরের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যে প্লাস্টিকে মোড়া দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঠের পুতুলের মতন দেখলাম। যেহেতু এখনও উদ্বোধন হয়নি তাই তোমাদের সামনে স্পষ্ট করে ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না। মন্দিরটা যে হচ্ছে নতুন, তার প্রবেশদ্বার এবং বাহির পথ দুটোই কিন্তু দেখিয়ে দিচ্ছি। একদিক দিয়ে মানুষ ঢুকবে এবং অপর দিক দিয়ে মানুষ বেরোবে, আর এইখানে চলছে কিন্তু পুরোদমে বাঁশের কাজ, যেটা প্যান্ডেলের জন্য করা হয়েছে। তো এখানে অনেককেই জিজ্ঞাসা করলাম যে এই যে কাজটা এটা কোথায় সেট করা হবে, তখন ওনারা বললেন যে যারা অ্যাকচুয়ালি বানাচ্ছেন এই যে প্যাটার্নটা যারা তৈরি করেছেন তারা এখন ধারে কাছে নেই, তাই ডিটেলসটা আপনার সাথে শেয়ার করতে পারছি না। আর এই যে পুতুলগুলো দেখছো এগুলো প্লাস্টিকে করে রাখার কারণটাই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাতে ভিজে নষ্ট না হয়ে যায়, কারণ পুজো কিন্তু দোরগোড়ায় চলেই এসেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু মহালয়ার পরে এই আলমগঞ্জ বারোয়ারি পুজোটি কিন্তু উদ্বোধন করে দেওয়া হবে। আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরেই কিন্তু আসল পুজোটা হতো এতদিন। পরবর্তীকালে এই বড় মন্দিরে কিন্তু দুর্গাপুজোটি হবে। তারপর এই মন্দির থেকে একটু এগিয়ে আমরা চলে যাই, কিন্তু এখানে একটা ছোট্ট শিবের লিঙ্গ রয়েছে, শিব মূর্তি রয়েছে, তার সাথে সামনে রয়েছে নন্দী মহারাজ। তো এই মন্দিরটাও কিন্তু মানে গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে রয়েছে। তো এই ছোট্টখাট্ট মন্দিরটাও কিন্তু বেশ ভালো। এই মন্দিরে এতদিন পর্যন্ত দুর্গাপুজো হতো। ওই মন্দিরটি পেরিয়ে যাওয়ার সময় খুব সুন্দর একটা তুলসী মঞ্চ দেখতে পাই এবং তারপরে এগিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, বোঝাই যাচ্ছে একদম দুর্গাপুজো কিন্তু সামনে চলে এসেছে। এই রয়েছে প্যান্ডেলটি, আর এখানে দেখো বাঁশ দিয়ে একটা বেশ সুন্দর কিন্তু ঘোড়া বানানো হচ্ছে। তো ঘোড়াটাকে জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, পুরোদমে চলছে কাজ। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে এক্স্যাক্ট কবে উদ্বোধন হচ্ছে, তো ওনারা বললেন যে দিদি বৃষ্টির জন্য কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে, যে পরিমাণ বৃষ্টি পড়ছে, নইলে আমরাও চেয়েছি মহালয়ার পরে যাতে উদ্বোধন করে দেওয়া যায়। বাঁশ দিয়ে ঘিরে এই হচ্ছে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। মাঠটা কিন্তু অনেক বড়, আগেরবারেও পুজো দেখতে এসেছিলাম এখানে, সত্যি এখানকার দুর্গাপুজোটা দেখবার মতন হয়। চারিদিকে বাঁশ দিয়ে এরকম ঘেরা রয়েছে, আর দুপাশে দেখতে পাচ্ছ দুটো মুখ রয়েছে, মানে প্যান্ডেলের দুপাশে কিন্তু দুটো মুখ রয়েছে অনেক, আর তার সাথে রয়েছে একটি পুতুল। তো যাই হোক, এখানে লেখা আছে দেখো সার্বজনীন দুর্গোৎসব, থিম হচ্ছে বাঙালিনী, খুঁটি পুজো বলে লেখা আছে আলমগঞ্জ বারোয়ারি। সো গাইজ দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারি যে পুজোটি হচ্ছে সেই পুজো প্যান্ডেলের সামনে, আর সামনে কিন্তু জোর কদমে চলছে নির্মাণ কার্য মন্দিরের। কবে মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হবে সেটা জানা যায়নি, তবে প্যান্ডেলের থিম এবং ডিটেলসটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। বাঁশ কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে প্যান্ডেলে এই যে ডিটেলিং ওয়ার্কটা তোমরা দেখছো, এটা কিন্তু একটা গাছের লতা পাতা দিয়ে তৈরি করা হচ্ছে।
পার্টিকুলার কোন গাছের লতা পাতা সেটা ঠিক জানা যায়নি, কারণ ওখানে সেরকম কাউকে পাইনি যে জিজ্ঞাসা করব। ওখানকার যিনি ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে যেটুকু জানতে পারলাম যে এটা পার্টিকুলার কোনো একটা গাছের লতা পাতাগুলোকে কেটে সেগুলোকে রং করে এই প্যান্ডেলটিকে বিশেষভাবে তৈরি করা হচ্ছে। এবং প্যান্ডেলটি কিন্তু অত্যন্ত সুন্দর। সারাদিন মোটামুটি 50 থেকে 60 জন মানুষ আর কি কন্টিনিউ কাজ করছেন, যাতে সময়ের মধ্যে এই প্যান্ডেলের যে নির্মাণ কার্য রয়েছে তা যেন সম্পন্ন করা যায়। বাঁশ দিয়ে টোটালি দেখতেই পাচ্ছ প্যান্ডেলটি গঠন করা হয়ে গেছে এবং জোর কদমে চলছে কাজ। এই হচ্ছেন এখানকার ম্যানেজার। উনিও সঠিকভাবে বলতে পারেননি যে কী দিয়ে এখানে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। উনিও কিন্তু আমাকে বললেন যে এক ধরনের গাছের লতাপাতা দিয়ে প্যান্ডেলটিকে নির্মাণ করা হচ্ছে বাঁশের সাথে সাথে, এবং জোর কদমে এখানে ওই যে বললাম কাজ চলছে। ভেতরটা ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো, এবং উনি আমাকে বললেন যে কতজন মানুষ মিলে এই পুরো প্যান্ডেলটা তৈরি করছে। মোটামুটি 3-4 মাস আগে থেকে কিন্তু প্যান্ডেলের নির্মাণ কার্য শুরু হয়ে গেছে, যেহেতু পুজোটা একদম সামনেই। এত বড় প্যান্ডেল তৈরি করতেও কিন্তু সময় লাগবে। ভিতরে ঢুকেও দেখিয়ে দিচ্ছি, মাথা নিচু করে ঢুকতে হবে এখন। একদম এই রয়েছে কিন্তু মাচাটা, দেখতেই পাচ্ছ এই রয়েছে মাচাটা। এই মাচায় দেখো কিছু কাজ করছে, প্যান্ডেলের কাজ পুরো দমে হচ্ছে। আর এই যে ভেতরে পোর্শনটা, ওপরে দেখো কি সুন্দর বিভিন্ন ধরনের ছবি তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর। এটা কমপ্লিট হওয়ার পর যে রূপটা কতটাই সুন্দর হবে সেটা আমি ভাষায় তখন বোঝাতে পারছি। আমার এখন এই জিনিসটা খুবই ভালো লাগছে। যেমন ওপরে হাত পাখা রয়েছে, দেখে নাও লাল রঙের, সেই পুরনো জমিদার বাড়িতে যেমন হাত পাখা থাকতো, সেই হাত পাখার লাল রঙের ফিল দিয়ে হাত পাখা দিয়ে কিন্তু ঝালরের মতন ব্যাপারটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু দেখে নাও সরু সরু কাঠের না বাঁশের মতন একটা কাঠি মতন যাচ্ছে, দিয়ে একটা কিন্তু ওই টোপর স্টাইল করে এটা করার চেষ্টা করা হয়েছে। পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর ওপরে দেখে নাও কাপড়ের কুচি কুচি বিভিন্ন রকমারি কাপড় দিয়ে কুচি কুচি করে একটা ফ্রিলের মতন করা হয়েছে। পুরো দমে কাজ চলছে। সাথে রয়েছে এই যে ক্যারেক্টারগুলো রয়েছে, এই ক্যারেক্টারগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রয়েছে বেদি, যেখানে মায়ের উপস্থাপনা হবে, মানে মা দুর্গাকে এইখানে কিন্তু রাখা হবে। সব থেকে যেটা আমার কাছে সুন্দর লেগেছে তা হলো এই লতা পাতার সাথে পটচিত্রের যে কাজ, পটচিত্রের কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই যে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার যে দুয়ারটা দেখো, দুয়ারের দুপাশেই কিন্তু দুটো মাথা রয়েছে। আর সামনেই রয়েছে কিন্তু আলমগঞ্জ বারোয়ারির যে দুর্গাপুজো হবে নতুন মন্দির, সেই নতুন মন্দিরটা রয়েছে সামনে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে পুরো প্যান্ডেলটা যতটা সম্ভব ভাগ করে নিলাম। আর যারা যারা বর্ধমানে দেখতে আসছো বা বর্ধমানে কি কি পুজো হচ্ছে সেটা জানতে চাইছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই মাথাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কি বন্ধুরা, তোমাদের ভালো লাগেনি? নতুনত্ব দুটো মাথার মাঝখানে একটা পুতুল, বেশ সুন্দর কিন্তু থিমটা। আর নামটাও কিন্তু খুব সুন্দর। আমি প্রথমে ভুল করছিলাম যে বাঙালিয়ানা, তারপরে দেখলাম নামটা হচ্ছে বাঙালিনী। তো যাই হোক, আলমগঞ্জ বারোয়ারির পুজোর থিম বাঙালিনী। কে কে তোমরা দেখতে আসছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর প্যান্ডেলটা তোমাদের কার কার ভালো লাগলো, ডিটেলে যতটা সম্ভব কাজ দেখানোর চেষ্টা করলাম। এরকম আরও অনেক রকম নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। যারা দেখতে চাইছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত বাই। একা স্কুটি চালিয়ে যাবো ভাই, তাড়াতাড়ি তো ফিরতে হবে, বলো বৃষ্টি পড়ছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি।